في القرآن العظيم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة شهد الشريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. جرم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. بر اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. جرى لا إله إلا الله، 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 لا إله إلا الله. जिक्र दुनिया करके देखा, जिक्र दुनिया करके देखा, जिक्र खुदा करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख, रब को अपना करके देख। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह,
আজকের এই মুবারক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কুরআন প্রেমী, রসুল প্রেমী মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন শ্রদ্ধা মা এবং বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র দরবার ও লাখ কোটি শুকুর, সুজুদ, কৃতজ্ঞতা, প্রশংসা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, রহমতি বরকতি দিনের এক মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিলেন। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ধন্য করতেছেন, আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর শুকরিয়াতা আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান দেখো কুয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান বানাইছেন, ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা মানুষ বানাইছেন। প্রথমে মানুষ বানানোর পরে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা মানুষ বানাইয়া ইমান নামক দৌলত দিছেন। মানুষ বানাই আমরা ছাড়িছেন না। মানুষের মধ্যে দেখেন কিছু মানুষ আছেন আপনার মুশরিক, কিছু মানুষ আছেন ইহুদি, নাসারা, বিভিন্ন ধর্মের মানুষ আছেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা ইমানদার বানাইছেন। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা এই দুনিয়ার জীবনের মধ্যে আমরা পরিচিতি দান করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাইলে আমরা মুসলমান না মানাইয়া বেরিনার জমাইতে পারলাম না কিনা, কিন্তু আল্লাহর মহব্বত আমরা লগে আছে, সেই জন্য আমরা মুসলমান বানাইছেন। দেখো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা কোন কারণে বানাইছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি মানুষের জীবন এবং মরণ, মানুষের মৃত্যু এবং জীবন দান করছি এটা পরীক্ষা করার জন্য, এটা এক্সামিন করার জন্য, এটা আজমাইশ করার জন্য যে এই দুনিয়ার জীবনের মধ্যে কোন মানুষটা উত্তম কাজ করে, কোন মানুষটা ভালো কাজ করে, কোন মানুষটা সুন্দর আমল করে, এটা পরিচয় পাওয়ার লাগেন, এটা যাচাই বাছাইয়ের করার লাগে না মানুষের জীবন দিছি। আমার মুসলমান দেখো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা অনাস্তিত্ব থাকি, আমরার কোনো অস্তিত্ব ছিল না। আমরা ছিলাম আলমে আরওয়াহের মধ্যে, রূহ জগতের মধ্যে। আমাদের সম্পর্কে দুনিয়ার মানুষ জানতো না। এমন এক অচিন জায়গার থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই দুনিয়ার জীবন দিছেন। হাজার হাজার বছর মুসলমান আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, তার কোনো হিসাব নাই। আবার আলমে আরওয়াহ তাকিন দুনিয়ার জীবন আমরা পাইছি। এই দুনিয়ার জীবনটা কিন্তু অস্থায়ী, ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জীবন 70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, মুসলমান 80 বছর, 100 বছর। কোনো মানুষ অমর থাকবে না, সব মানুষের মরণ হওয়া লাগবে। আমার মুসলমান এই দুনিয়ার জীবনটা গণস্থায়ী। এই 50 বছর, এই 60 বছর জিন্দেগি আমরা পাইছি। এই সময়টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিছেন। আমরা কিতা কাজ করি দুনিয়ার জীবনের মধ্যে, আল্লাহর হুকুম মানি কিনা, আল্লাহর নাফরমানি করি কিনা। আমরা দুনিয়ার জীবন পাইয়া
এর মূল্যায়ন করি কিনা এটা যাচাই করার জন্য আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুনিয়ার জীবন দিছেন। আবার এই দুনিয়া ছাড়ি আমরা যাওয়া লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা? কোনো মানুষ এই দুনিয়াতে কোনো প্রাণীও মরে নাই, সবার একদিন মরা লাগবো। মুসলমান, এই দুনিয়ার জীবনটা কিন্তু অল্প জীবন। আমাদের জীবনটা হঠাৎ শেষ হয়ে যাইব, এবার মৃত্যুর সামনে নিয়ে আমাদের জীবন চলা। আবার যখন মৃত্যু হয়ে যাইব, মৃত্যু হইবার ফলে আরমে বরসকর মধ্যে কবর জিন্দগির মধ্যে আবার হাজার হাজার বছর আবার সেই জায়গার মধ্যে পড়ে থাকা লাগবো, ঠিক কিনা? আমার মুসলমান, এই দুই মজলিসের মধ্যে দেখো কত মানুষ গত বছর ছিল, এই বছর নাই। আমার মুসলমান, আর এক বছর যখন এই মজলিসের মধ্যে এই মসজিদের মধ্যে সভা হইব, দিনের মাহফিল হইব, কত মানুষ তাইতা না? আমার মুসলমান, এই দুনিয়াতে প্রত্যেক সেকেন্ডে দুইজন মানুষের জন্ম হর। এক পরিসংখ্যান মোতাবিক পৃথিবীতে দৈনিক 24 ঘন্টার মধ্যে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মানুষের জন্ম হর, এবং দৈনিক মানুষের মৃত্যু হর 1.5 লক্ষাধিকের মধ্যে 1.5 থেকে 2 লক্ষ মানুষ মরের। প্রত্যেক সেকেন্ডে মানুষের মৃত্যু আছে, প্রত্যেক সেকেন্ডে মানুষের জন্মগ্রহণ হর। আবার আমরাও একদিন মরে যাইমু। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা যে তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা একদিন অবশ্যই মৃত্যুবরণ করা লাগবো, মৃত্যুর সম্মুখীন হওয়া লাগবো, আজরাইলের সম্মুখীন হওয়া লাগবো। আজরাইলে তোমার জান কবজ করবা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি তোমরা যদি শরীরে একটা গুহার মধ্যে অবস্থান করো, এক অট্টালিকার মধ্যে গাছের মধ্যে হামেল থাকো, এখানে তোমার মৃত্যু হইব। আমার মুসলমান, মৃত্যু যেহেতু চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, মৃত্যু অনিবার্য সত্য। মৃত্যু যেহেতু আমরা মৃত্যুর থেকে কোনো মানুষ পারাইয়া বাঁচতে পারতাম না, তাহলে মৃত্যু আসার আগে আমাদের আমলটাকে ঠিক করা লাগবে। আমাদের যে চরিত্র আছে মুসলমান, চরিত্র যদি খারাপ থাকে তাহলে চরিত্ররে সুন্দর করা লাগবে। চরিত্রটারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন করা লাগবে, ঠিক কিনা? আমার মুসলমান, দেখো কুয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সফলতা খুঁজাই নানি। সব মানুষ আমরা সফলতা খুঁজাই। কোন কাজ করলে সফল আমরা হইমু, কোন ক্ষেত করলে বেশি আমরা ধান উৎপাদন করবো, কোন ধান রইলে, কোন আলু রইলে আমরা জমিনের মধ্যে সফল বালা হইব, ফল বালা হইব, ফসল বালা হইব, চাই না? আমরা সব মানুষের সফলতা চাই। দুনিয়ার কোনো মানুষে অসফলতা চায় না, ব্যর্থ হইতে চায় না। সব মানুষে তার চায় তার জীবনটারে হে সফল করতো, পয়সাওয়ালা হইতো, মালওয়ালা হইতো, টেকাওয়ালা হইতো, দ্বন্দ্বলতওয়ালা হইতো, সফল। আমার মুসলমান, আল্লাহর বাসায় আল্লাহ কইতে কোন মানুষ সফল? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যে মানুষটা জাহান্নাম তাকিন দুজখ তাকিন বাসি গেল গিয়া এবং নিজের অবস্থান নিজরে জান্নাতের মধ্যে প্রবেশ করাই লাইল, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি লাভ করিয়া যে মানুষটা জান্নাতের মধ্যে হামাই গেল, প্রবেশ করি লাইল, ওই মানুষটা ফাকাদ ফাজ, ওই মানুষটা অবশ্যই সফল। সুবহানাল্লাহ। আল্লাহ কইতে সফল হইল ওই মানুষ যে জাহান্নামের আগুন থেকে বাঁচি গেল এবং কিতা করলো, জান্নাতের মধ্যে প্রবেশ করে লাইল। কিন্তু আমরা উল্টা, আমরা মনে করি আমরা সুন্দর একটা বাড়ি হয়ে গেলে আমরা সফল, আমরা কিছু ব্যাংকের মধ্যে পয়সা হয়ে গেলে আমরা সফল, ঠিক কিনা? আমরা একজন ফুয়া ছেলে আমরা যদি ডাক্তার বানাই দিতে পারি,
ইঞ্জিরা মেনে নিতে পারি আমরা সফল, কিন্তু মুসলমান সফল এই ব্যক্তি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যে মানুষ সফল, যে মানুষটা সফল হইতে চায়, সেই মানুষটাই আমার ইবাদত করব, আমার গোলামি করব, আমার গোলামি করিয়া তার স্থানটারে জান্নাতের মধ্যে করিলেই ওই মানুষটা সফল। আমার মুসলমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনারে এই দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি করে পাঠাইছেন, ঠিক কিনা? ইমানদারের ঘরে জন্মদান করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি কইতরা, যে আমার সুন্নতরে মহব্বত করলো, যে আমার সুন্নতরে ভালোবাসলো, সে আমারে ভালোবাসলো। অর্থাৎ নবীজির সুন্নতরে ভালোবাসার অর্থ কিটা? নবীজির সুন্নতরে ভালোবাসার অর্থ এটা না যে আপনি সুন্নতর লিস্টে লেখিয়ে আপনার পকেটের মধ্যে রাখার নাম সুন্নতর লগে মহব্বত না। নবীজির সুন্নতর লগে মহব্বতের অর্থ হইল মাফ কাটিয়ে হইল আপনার জীবনের মধ্যে নবীজির সুন্নতরে বাস্তবায়ন করা, আপনার চেহারার মধ্যে নবীজির সুন্নতরে বাস্তবায়ন করা, আপনার লেবাসের মধ্যে নবীজির সুন্নতরে বাস্তবায়ন করা, আপনার লেনদেনের মধ্যে নবীজির সুন্নতরে বাস্তবায়ন করা, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীজির সুন্নতরে বাস্তবায়ন করা। আমার মুসলমান, যে মানুষটা আপনার নবীজির সুন্নতর লগে মহব্বত করলো, নবীজি বলে সে আমারে ভালোবাসলো, আর যেই ব্যক্তিটা আমারে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে, জান্নাতের মধ্যে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীজির লগে জান্নাতে যেতাম চাইনি, আমরা সবে তো চাই, তাহলে কিতা করা লাগবো? শর্ত কিতা? শর্ত হইল নবীজির সুন্নতে পালন করা লাগবো, সুন্নতের একটা একটা দেখিয়া খুঁজাইয়া আমরা পালন করা লাগবো। আমার মুসলমান, আমি যে আয়াতে কারিমার তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারaka ওয়া তাআলা কইরা মানুষের জিন্দেগি, মানুষের জীবন এবং মরণ নিয়ে আমি ফয়দা করছি। আমি এটা পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষটা ভালো কাজ করে, কোন মানুষটা উত্তম কাজ করে, আর আল্লাহর উদ্দেশ্য, মানুষের বানাইবার উদ্দেশ্য কিটা, ফয়দা করার অর্থ কিটা? আমরা সবাই তো জানি যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন্নাতরে বানাইছেন তান ইবাদত করার লাগি, তান গোলামি করার লাগি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেন, তোমরা কি এটা মনে করেছো, ও মানুষ, তোমরা কি এটা মনে করেছো আমি তোমাদেরকে দুনিয়ার জীবন দিছি, তোমরারে আমি অনার্থক বানাইছি, তোমরারে আমি উদ্দেশ্যহীনভাবে বানাইছি, তোমরারে আমি এমনি হুদ্দাও বানাইছিনি, তোমাদেরকে আমি অনার্থক কি বানাইছি? আল্লাহ প্রশ্ন করিয়া কইতে, তোমরা অনার্থক বানাইছি না আমি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আমার কাছে আবার ফিরে আসা লাগবে না, তোমরা কি এটা মনে করছো? অর্থাৎ আল্লাহ এটা কইতে চাইতে না যে আমি মানুষের বানাইছি আমার ইবাদত করার লাগিন, আমার গোলামি করার লাগিন। আর এখন আমরা কিতা করিয়া আল্লাহর গোলামি করিনি, আমরা তো সত্যিকারের অন্তে 100% গোলামি করি না। আল্লাহর গোলামির অর্থ কিতা? আল্লাহর গোলামির অর্থই একটা অর্থ হইল আপনার জীবনের মধ্যে যত কাজ আছে, যত কর্ম আছে, সব আল্লাহর হুকুম মোতাবেক হইতো, আল্লাহ যেটা কইছেন ওটা হইতো। আপনি যেটা কাজ আপনার সামনে আইলো, এটা মুআমালার সামনে আইলো, আপনি দেখতে এটা রাসূলুল্লাহর এটা আপনার হুকুম আছে নি, আদেশ আছে নি, এটা কাজের মধ্যে আল্লাহর আদেশ আছে কিনা, আল্লাহ নিষেধ আছে কিনা। আমার মুসলমান, আল্লাহ তাবারaka ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের জীবন অনার্থক বানান নাই, অনার্থক সৃষ্টি করেন নাই। একটা মিশনকে সামনে রাখি আল্লাহ তাবারaka ওয়া তাআলা এই দুনিয়ার জীবন দান করছেন। একটু কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আপনারা শুনছেন তো? হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করলা, হইলা ও আল্লাহ, আমার এমন একটা কালাম, এমন একটা দোয়া, এমন একটা পড়া শিখাইয়া দেও। কিতা? এমন একটা পড়া শিখাইয়া দাও, এমন একটা দোয়া শিখাইয়া দাও যেটা আপনি এবং আমার মধ্যে গোপন, আপনি এবং আমি জানতাম। এমন একটা কালাম আমার শিখাইয়া দেও। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলা, ও মূসা, তুমি প্রত্যেক দিন এই কালামটা জপো, এই কালিমাটা পড়ো। কিতা? বিলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনার মূসা আলাইহিস সালাম হইলা যে এটা তো আপনার প্রত্যেক মানুষে পড়ে, প্রত্যেক মানুষ এই দোয়াটা জানে এবং পড়ে। আমার মুসলমান, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলা, ও মূসা, তুমি জানো না এই কালামর ওজন কত, এই বাক্যটার কতটা মর্যাদা, এর পাওয়ার কেমন, এর মর্যাদা কেমন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও মূসা, যদি একটা ফাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আর একটা ফাল্লার মধ্যে যদি আসমান এবং জমিন, 7 আসমান 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে যদি একটা ফাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাল্লার মধ্যে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফাল্লাটা ওজনে বাড়ি হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ কত পাওয়ার! আমার মুসলমান, যদি কোনো মানুষে মরার আগে যদি একবার তার শেষ কলিমাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাইব ডাইরেক্ট। অর্থাৎ শেষ কথা যার হয়ে যাইব লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাইব। আমার মুসলমান, সময় যেহেতু সংকীর্ণ, আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যে মানুষটা আমার সামনে উপস্থিতির বই অন্তরের মধ্যে নিয়া আমার কাছে দণ্ডমান হওয়া লাগবো, আমার কাছে জবাবদিহি করা লাগবো, এই বইটা অন্তরের মধ্যে রাখিয়ে যদি খারাপ কাজ থেকে বাঁচি যাইতে পারে, গুনার কাজ থেকে যদি মানুষটা বাঁচি যাইতে পারে, মনের কুপ্রবৃত্তির থেকে যদি মানুষটা বিরত রয়ে যায়, আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষটার স্থান হইব জান্নাত। সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমাদের মুসলমান হিসাবে আমাদের লক্ষ্য হওয়া উচিত হইল কিতা? আমরা সর্বাবস্থায় গুনার কাজ থেকে বাঁচিতাম, ঠিক কিনা? আমার মুসলমান সাইদ, আমরা কখনো গুনার দ্বারখাস্ত লইতাম না, আমরা গুনার কাজ থেকে বাঁচতাম। গুনার থেকে বাঁচতে পারি, তাহলে আমরা স্থান খান হইব জান্নাত। আর আমরার মূল উদ্দেশ্য হইল জান্নাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা জান্নাত থেকে দিয়েছেন কিভাবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম খানু আসলা জান্নাত আসলা না, জান্নাত থেকে আপনার দুনিয়ার মধ্যে ছাড়িছেন, কইছেন তোমরা আবার ইবাদত করো, আবার আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আবার তুমি জান্নাতের মধ্যে যাইবাই। অর্থাৎ আদম এবং হাওয়ারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এভাবে আমরা আদম আলাইহিস সালাতু যত সন্তান দিয়েছেন, যত মানুষ এই দুনিয়াতে আছেন, সব মানুষে আপনার কিতা করব? যদি জান্নাত যাইতে চায় তাহলে আল্লাহর গোলামি করা লাগবো। আমার মুসলমান, আমরা তখন আল্লাহর গোলামি করি না, আমরা তো আল্লাহর ইবাদতে গাফিল।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত কইতে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহর অস্বীকার করো, আল্লাহর নাফরমানি তোমরা কিভাবে করো? তোমরা তো নিষ্প্রাণ ছিলে, আমওয়াতা, তোমরা ছিলে মৃত, নিষ্প্রাণ, প্রাণহীন ছিলে। তোমরা দুনিয়ার মানুষে জানতো না, এমন এক অবস্থান ছিল আমি তোমরা দুনিয়ার জীবন দিছি। খেয়ে দিছেন দুনিয়ার জীবন আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলামে আরওয়াহ তাকিন মার পেটার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে রাখছেন, যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো জার্ম, দুনিয়ার কোনো রোগ বীজাণু, দুনিয়ার কোনো ভাইরাস ঢুকতে পারে না। এমন এক জায়গার মধ্যে আপনারে আমারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় করছেন, এমন এক জায়গার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে আপনারে রূহ দিছেন, খাদ্যর বন্দোবস্ত করেছেন, মার মাসিকরে বন্ধ করে দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মার নাবি দিয়া আপনার নাবি দিয়া মিশ্রণ করাইয়া সংযুক্ত করাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে খানি দিছেন। আমার মুসলমান, এই খানি খাওয়ার লাগিন দুনিয়ার জীবনের মধ্যে আমরা পাগল হয়ে যাই, আল্লাহর ইবাদত থেকে আমরা গাফিল থাকি, অথচ আল্লাহ চাইলে পারেন না খানি খাওয়াইতা। এমন এক গুরুতর অবস্থা, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খানির বন্দোবস্ত করেছেন। দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান, দুনিয়ার কোনো সায়েন্টিস্টে খাওয়াইতে পারবো না, জীবনে পারতো না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে খাওয়াইছেন সেই জায়গার মধ্যে। একটু কালিমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আহমদ শহীদ সাহেব, হযরত মাওলানা আহমদ শহীদ সাহেব, গোবিন্দপুর মাদ্রাসা।